আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এসএসসি সাধারণ গণিত বীজগণিতিক অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টার উপরে অলরেডি আমার দুইটা ক্লাস দেওয়া হয়েছে। প্রথম ক্লাসটায় আমি তোমাদের যে সূত্রগুলো আছে বীজগণিতে 3.1 যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সূত্রের প্রমাণগুলো দেখিয়েছিলাম। এবং দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের 3.1 যেই অনুশীলনী প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো 1 থেকে 8 পর্যন্ত সমাধান করার চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমরা নয় থেকে তোমাদের যে বাকিগুলো আছে ওই বাকিগুলো সমাধান করার চেষ্টা করব। আমি পারলে ওই 2 নাম্বার ক্লাসটাই তোমাদের সবগুলো সমাধান করা দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু তোমাদের জন্য অনেকেরই হয়তো বা লং ভিডিও দেখার ধৈর্য হয় না, তাই আমি মাঝপথে চেষ্টা করলাম যে ভিডিওটা ভেঙে দেওয়ারই বা আলাদা আলাদা করে ভিডিওটা যদি করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তো সেই মর্মে আজকে আবার তোমাদের সামনে দাঁড়ানো। তো ভাইয়া চলো আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করি। 9 নম্বর অঙ্কে আমাদের কি বলেছে, দেয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেয়া আছে আমাদের 31। আমাদেরকে বলেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মানটা কত নির্ণয় করতে। তো আমাদের এরকম একটা সূত্রই তো আমরা জানি, ওই দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এরকম একটা সূত্র আমাদের জানা আছে। আমরা সূত্রটাকে লিখবা আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই সূত্রটা লিখে দিবা তোমরা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা লিখবে। আমি লিখলাম এস এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো দেখো এখানে আমরা এ প্লাস বি প্লাস সি এর মান দেয়া আছে কত আমাদের 9, লিখলাম 9 উপরে হোল স্কয়ার মাইনাসের মাইনাস। এই পুরো 2ab 2bc 2c এর থেকে আমি 2 কমন নিলাম। তো 2 কমন নেয় মানে কি 2 দ্বারা এগুলোকে ভাগ করা। তো 2 দ্বারা যদি এ বি কে ভাগ করি তাহলে 2 কাটা থাকবে আমার এ বি। তাহলে এখানেও বিসি রেখা 2 দ্বারা ভাগ করলে থাকবে কি বিসি প্লাস 2সি। বুঝছো, এখানে কিছু করি না, শুধু 2টা কমন নিয়েছিলাম। তো দেখো এখানে যদি 9 এর স্কয়ার করি 9 9 81, 9 9 81 মাইনাস 2। এই পুরো টুকুর মান দেয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেয়া আছে আমাদের 31, লিখলাম 31। তো এখন দেখো 81 মাইনাস এখানে এর সাথে যদি 31 গুণ করি তাহলে হবে 62। তাহলে দেখো আমাদের কত আসে, 11 থেকে 2 গেলে থাকে 9, থাকবে 9 আর এখানে আছে 1 19। দেখো 81 থেকে যদি আমি 62 বিয়োগ করি থাকে আমার 19। এখানে আমার অ্যান্সার, এটা আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান। এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটা খুবই সহজ। কি করছি এখানে দেয়া আছে, লিখবা দেয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেয়া আছে 31। আমাদেরকে এতটুকু বের করতে বলছে। তো এতটুকু তো আমাদের সূত্রেই আছে। সূত্র 5 নম্বর সূত্রটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো সূত্রটা লিখলাম, আমরা জানি দিয়ে সূত্র লিখলাম। তো সূত্র থেকে এখানে এ প্লাস বি প্লাস এর মান আছে 9 বসালাম, এখান থেকে 2 কমন নিলাম, এটার মান বসাইছি, যোগ বিয়োগ করলাম, অ্যান্সার। তো এই অঙ্কটা খুবই সহজ। এখন আমরা 10 নম্বরটা সমাধান করব। দেখো 10 নম্বর অঙ্কটা করি। 10 নম্বরটা আমাদের কি বলা আছে, ক্লাসে দেয়া আছে, লিখবা দেয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 9। এখন দেখো
আবার দেয়া আছে এবি প্লাস বিসি প্লাস সি এর মান দেয়া আছে কত 8। তাহলে আমার কি বের করতে বলছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মানটুকু আমার বের করতে বলছে। এখন দেখো আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান দেয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান দেয়া আছে। এটা আমার কোন সূত্রের সাথে যায়? এই যে আমাদের 1 নম্বর সূত্রটা যায়। শুধু এখান থেকে 2 কমন নিয়ে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বসাই দিবে। এটা তোমরা করবা, এই অঙ্কটা সহজ। 10 নম্বরটা আর আমি করলাম না ভাই, তোমরা খালি সূত্র বসাইলে সূত্রের শুধু মানটুকু বসিয়ে দিবে। সহজ অঙ্ক, আগেরটা বুঝলে এটা খুবই সহজ। আগেরটা যদি 9 নম্বর অঙ্কটা বুঝতে না তাহলে 10 নম্বর অঙ্কটা খুবই সহজ। তাহলে আমি তোমাদের 11 নম্বর অঙ্কটা করে দিই। 11 নম্বরটা বলা আছে, দেখো দেয়া আছে লিখবা a প্লাস b প্লাস c এর মান আছে, a প্লাস b প্লাস c এর মান দেয়া আছে 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান দেয়া আছে আমাদের 14। তো এখানে লিখবা প্রদত্ত রাশি আমাদের নির্ণয় করতে বলছে, প্রদত্ত রাশি তার থেকে নির্ণয় করতে বলছে a মাইনাস b প্লাস হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। দেখো আমাদের দিয়েছে কি a প্লাস b প্লাস c 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান দেয়া আছে আমাদের 14। তাহলে এখন আমি এখানে আমার এরকম মান আছে, আমার সূত্র জানা আছে এই 3টা। তা আমি যদি এইগুলো থেকে এই সূত্রটা বা এই সূত্রগুলো বানাতে পারি তাহলে তো আমার এই মানগুলো বসাতে পারবো আমি। তো এখন আমি ওই কাজটাই করব। দেখো এখন আমি এটা লিখবো, এখানে আমার এরকম একটা সূত্র জানা আছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এই যে 2 নম্বর a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এগুলো ভাই ওই প্রথম ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম। যদি তোমরা কেউ প্রথম ক্লাসটুকু করে থাকো তারা অবশ্যই জানো যে এই সূত্রগুলো কত কত গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা এখনো করোনি সূত্র ওই প্রথম ক্লাসটা, প্লিজ দয়া করে আগে প্রথম ক্লাসটা করো, না হলে ভাই তোমাদের জন্য এইসব বেসিকগুলো আয়ত্ত করা কঠিন হয়ে যাবে। এবং সূত্র করতে গেলে তোমার অবশ্যই অঙ্ক করতে গেলে তোমাদের অবশ্যই এই সূত্রগুলো জানা থাকতে হবে। তো লেখো এই 2 নম্বর সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস ab স্কয়ার, এখানে প্লাসের প্লাস দিলাম। এখন এটাকে যদি মনে মনে a ধরি এটা b ধরি তাহলে a মাইনাস b, তাহলে এখানে a কোনটা b, b স্কয়ার লেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার ধরছি কাকে c কে, এই c স্কয়ার প্লাস এই প্লাসের প্লাস। এখন এখানে যে এটাকে মনে মনে b ধরলেই তাহলে কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস এই b স্কয়ার। এতটুকু বুঝছো? শুধু এখানে সূত্র বসাইছি, ওই 2 নং সূত্রটা এখানে প্রয়োগ করছি, এখানে কিছু করি না, শুধু এই 2 নং সূত্রটা বসাইছি। তোমরা এই সূত্রটা তো জানো, a মাইনাস বি স্কয়ার সূত্র থেকে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমি এখানে a মাইনাস বি স্কয়ার সূত্রটাই বসাইছি। এখন দেখো আমি সবগুলো টুক a স্কয়ারকে একটা লিখব, এখানে একটা স্কয়ার একটা স্কয়ার, এটার আগে প্লাস এটার আগে প্লাস, তাহলে 2a স্কয়ার, এটার আগে প্লাস এটার আগে প্লাস, তাহলে প্লাস 2b স্কয়ার। দেখো এই c এর আগে c স্কয়ার আগে প্লাস, এই c স্কয়ার আগে প্লাস, তাহলে 2c স্কয়ার। এখানে একটা দুইটাই লিখলাম, এখানে একটা বি এখানে একটা বি, দুইটা বি লিখলাম, এবং এখানে একটা সি স্কয়ার এখানে একটা সি স্কয়ার, দুইটা সি স্কয়ার লিখলাম। দেখো বাকি থাকে কি মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। দেখো বুঝছো, শুধু সাজিয়ে লিখলাম, এ স্কয়ার গুলোকে এ স্কয়ার ভাগে লিখলাম এবং বাকিগুলো লিখে দিলাম। এখন দেখো এখান থেকে আমি 2 কমন নিলাম, a স্কয়ার প্লাস এখান থেকে যদি 2 কমন যায় তাহলে আমার থাকে a স্কয়ার, এখান থেকে 2 কমন গেলে b স্কয়ার, এখান থেকে 2 কমন গেলে c স্কয়ার লিখলাম।
আর এই সবগুলো থেকে আমি -2 কমন নিব। আমি কি বলছি যে কমন নেয় মানে ভাগ করা। ধরো আমি এখান থেকে -2 কমন নিব, তাহলে -2 যদি কমন নিই, তাহলে -2 যদি কমন নেয় মানে -2 দ্বারা এগুলোকে ভাগ করা। -2 দ্বারা যদি এটাকে ভাগ করি, মাইনাস ab কে যদি আমি ভাগ করি -2 দ্বারা, তাহলে -2 কাটা থাকবে কি ab। এখান থেকে -2 কমন নিলে থাকবে bc, এখান থেকে -2 কমন নিলে থাকবে ca, লিখলাম। এখন দেখো ওই যে আমাদের মান দেয়া আছে 14, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দেয়া আছে আমাদের 14, লিখলাম 14। এখন -2 এটার মান, এরকম আমি একটা সূত্র জানি না, দেখো এই পুরোটুকুর বদলে একটা সূত্র লিখতে পারি, এই 2ab প্লাস bc প্লাস ca, এই পুরোটুকুর বদলে আমি একটা সূত্র লিখতে পারি, লিখলাম, মাইনাসের মাইনাস দিলাম, সূত্র লিখলাম। দেখো তাহলে কি আছে আমাদের সূত্র, 2ab প্লাস 2bc প্লাস 2c এর সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমি এটা লিখবো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, লিখলাম। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেট, এখন 14 দুগুণে 28, লিখলাম মাইনাসের মাইনাস। এখন দেখো এটার মান দেয়া আছে কত আমাদের, এই দেখো a প্লাস b প্লাস c এর মান দেয়া আছে 6, এই লিখলাম 6, উপরে হোল স্কয়ার মাইনাস, এখানে এই পুরোটুকুর মান দেয়া আছে কত 14, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান দেয়া আছে আমাদের 14, লিখলাম 14। সেকেন্ড ব্র্যাকেট, দেখ 28 এর 28 মাইনাস 6 এর উপর স্কয়ার, তার মানে 6 6 36, এখানে হবে 36 মাইনাস 14, লিখলাম 14। এই দুটাকে ব্র্যাকেটে রাখলাম, এখানে 28 মাইনাস 28, 36 থেকে যদি 14 যায় আমার থাকে কত, 36 থেকে 14 গেলে থাকবে কত আমাদের, দেখো 6 থেকে 2 গেলে 2, আর থাকে কত, থাকে না, তাহলে 3 থেকে 1 গেলে থাকে 2, 22। 28 থেকে যদি আমাদের 22 যায় তাহলে আমাদের এখানে আসে 6, এটাই আমার অ্যান্সার। এখানে আমাদের 6 আসে অ্যান্সার। দেখো কি করছি, আমাদের আছে কি a প্লাস b প্লাস c এর মান 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান আছে 14, তাহলে আমার পদার্থ রাশি দেয়া আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস b হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এখন দেখো আমার কি করা দরকার, আমার এখানে মান দেয়া আছে a প্লাস b প্লাস c এর মান, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান, তাহলে আমার এরকম এক সূত্র বানাইতে হবে এগুলো থেকে যাতে এই মানগুলো আমি বসাতে পারি। এখন আমি এই এরকম সবগুলোকে এই সূত্র দিয়ে ভাঙলাম, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে, a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমি সবগুলোকে মাইনাস b সূত্র দিয়ে ভাঙলাম, দুইটাই আছে দুইটাই লিখলাম, দুইটা b আছে দুইটা b লিখলাম, দুইটা c আছে দুইটা c লিখলাম, বাকিগুলোকে আমি আলাদাভাবে লিখলাম। এখানে সবগুলো থেকে 2 কমন নিলাম, এতটুকু আসলো, এখান থেকে 2 কমন নিলাম, এতটুকু আসলো। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান আমার 14 দেয়া আছে, লিখলাম 14, আর এখানে 2ab প্লাস 2bc প্লাস 2c এর আমি এই সূত্রটা বসাইলাম, এই দেখো এই নাম্বার সূত্রটা বসাইছি। তো আমি বাকিগুলো আমি ক্যালকুলেশন করছি, এগুলো জাস্ট 6 এর স্কয়ার করলে 36 মাইনাস 14, আর এখানে -14 থেকে যদি এই 36 থেকে 14 যায় তাহলে থাকে 22, আর এখান থেকে 28 থেকে 22 গেলে থাকে আমার 6, এটাই আমার অ্যান্সার। তো আমরা এখন 12 নাম্বারটা করি, এগুলো খুব সহজ অঙ্ক, তারপরে তোমরা বোঝো না। দেখো তো দেখো আমরা এবার 12 নম্বর অঙ্কটা করি। 12 নম্বরটা অঙ্ক দেয়া আছে x এর মান 3, y এর মান দেয়া আছে কত আমাদের, y এর মান দেয়া আছে 4 এবং z এর মান দেয়া আছে 5, আমাদের প্রদত্ত রাশি দেয়া আছে, প্রদত্ত রাশি কি দেওয়া আছে, 9 স্কয়ার প্লাস 16 y স্কয়ার প্লাস 4 z স্কয়ার মাইনাস দেয়া আছে 24 xy মাইনাস 16 yz মাইনাস প্লাস দেয়া আছে 12
জেড এক্স। এখন আমি যদি এই অঙ্কটা করি, দেখো আমার কি কি মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান আছে, জেড এর মান দেওয়া আছে। এখন কি আমি এই অঙ্কগুলো, এই মানগুলো এখানে বসাবো? না। এখন আমি কি করবো, এটাকে সূত্রে ভাঙবো। এই রাশিটুকুকে আমি সূত্রে ভাঙিয়ে তারপর এখানে আনবো। এখন দেখো এখানে যদি এক্স এর উপর স্কয়ার আছে, আমি এটাকে এক্স স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার 2ab 2bc 2c এর উপরে ভাঙাই। আমার তিনটা যেহেতু আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, তাহলে আমার তিনটেই চলক আছে। এখন আমার এরকম তিনটা চলক অর্থাৎ সূত্র কোনটি? এ প্লাস বি প্লাস সি। এখানে আমার তিনটা চলক, আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc 2ca। আমি যদি এই সূত্রটাকে ভাঙাই তাহলে আমার অঙ্কটা খুব সহজে মিলবে। তো আমি এখন ওই সূত্রটাই ভাঙাবো। দেখো আমি এখন 3 এর উপর স্কয়ার দিব। 3 কে যদি স্কয়ার করে 9, এক্স এর উপর স্কয়ার দিলে এক্স স্কয়ার। তাহলে 3 এর উপর যদি স্কয়ার দিই তাহলে আমার এখানে 9 হয়, এবং এক্স এর উপর স্কয়ার দিলে এক্স স্কয়ার প্লাস, এখানে যদি আমি প্লাস 4y দিই তাহলে দেখো যদি 4 এর উপর স্কয়ার করি, 4 4 16, ওয়াই এর উপর স্কয়ার করলে ওয়াই স্কয়ার। এখানে আমি মাইনাস দিলাম, মাইনাস 4y স্কয়ার। কেন এখানে মাইনাস দিলাম কেন? দেখো আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে তার মান হয়ে যাবে প্লাস, এবং মাইনাসের উপর যদি বিজোড় পাওয়ার থাকে, বিজোড় পাওয়ার থাকলে, দেখো যদি বিজোড় পাওয়ার থাকে মাইনাসের উপরে তাহলে এটা মাইনাসই থাকবে। এখন এখানে যদি আমার পাওয়ার জোর, পাওয়ার আছে 2, 2 আমার জোর সংখ্যা, তাহলে পাওয়ার 2 থাকলে মাইনাসটা আমার প্লাস হবে। আর প্লাস 4 এর উপর স্কয়ার 4 স্কয়ার, ওয়াই এর উপর স্কয়ার করলে ওয়াই স্কয়ার। তাহলে এখানে আমার 16 ওয়াই স্কয়ারই থাকে প্লাস, এখানে দেখো 2 এর উপর যদি স্কয়ার দিই 4y, আর জেড এর উপর স্কয়ার দিলে জেড স্কয়ার। এতটুকু আমার মিলল। এখন আমার এই মাইনাসটা দেওয়ার কারণ হচ্ছে কি, যে এখানে আমার ওই সূত্র অনুযায়ী যদি আমি ভাঙাই, ওই 5 নম্বর সূত্র অনুযায়ী যদি আমি এটাকে ভাঙাইতে যাই তাহলে 2ab আসবে, তাহলে এখানে আমার প্লাস আছে, বুঝুন। এখন আমাকে এটাকে যদি প্লাস বানাইতে হয় তাহলে এই সূত্রটা আমার এখানে মাইনাস দেওয়া লাগবে, এটাকে যদি আমি এই সূত্রে বানাইতে চাই। তাই দেখো কিভাবে, এখন আমি ওই সূত্র অনুযায়ী এখানে একটা প্লাস বসাইলাম, এখানে আমার 24 মিলাইতে হবে। এখন দেখো আমি এ ধরছি কাকে 2 দিলাম, এ ধরছি কাকে 3x কে, 3x, এ বি, বি ধরলাম কাকে মাইনাস 4y কে, এটাকে আমি বি ধরেছি, পুরোটাকে বি ধরেছিলাম। এখন দেখো এই সূত্র অনুযায়ী এখানে 24 মিলে কিনা, মাইনাস 24 এ স্কয়ার, এক্স ওয়াই মিলে কিনা, 4 দুগুণে 3 দুগুণে 6, আর 4 6 24। এখানে যদি 24 এর যদি আর এক্স আর ওয়াই যোগ করলে, গুণ করলে এক্স ওয়াই। এখন এখানে আছে মাইনাস 24 আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 24ই হয় আমার। দেখো এখানে 3 দুগুণে 6, আর 6 এর সাথে যদি 4 গুণ করি, 4 6 24, এক্স আর ওয়াই গুণ করলে এক্স স্কয়ার এক্স ওয়াই। আবার এখানে আছে আমার মাইনাস, কিন্তু এখানে প্লাস, তাহলে এই মাইনাস আর এই প্লাসের গুণ করলে মাইনাস, তাহলে আমার এখানে মাইনাস 24 এক্স ওয়াই মিলে যায়। এখানে আছে মাইনাস 16, তাহলে আমার সূত্র অনুযায়ী এখানে বসে কি, এই 5 4 নম্বর সূত্র অনুযায়ী এখানে আছে প্লাস। এখন বিসি, বি ধরলাম কাকে, এটাকে 2bc, বি ধরলাম ওয়াই কে 2b মাইনাস বি ওয়াই, by ইন্টু বিসি 2bc, সি ধরলাম কাকে আমি 2z কে। এখন দেখো এখানে 16 হয় কিনা, দেখো এখানে মাইনাস 16 হয় কিনা, এখানে আছে 2, 4 দুগুণে 8, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে আমার 8, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে 2 সাথে যদি গুণ করি 2, 8 দুগুণে 16, আমার 16 ওয়াই জেড এখানে মিলে, আর এটার সামনে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 16 জেড হয়ে যায়। তাহলে এই লাইনটাকেও আমার মিললো। এখন দেখো প্লাস 12 জেড এক্স মিলাবো, আর 12 জেড এক্স মিলাতে হলে আমি সূত্র অনুযায়ী আমার কি আসে 2ca, 2ca আমি লিখলাম 2c দিলাম কাকে 2z কে, এবং 2ca এ দিলাম কাকে 3x কে। দেখো এটুকু আমার 12 আসেনি, প্লাস 12, 4 দুগুণে 2 দুগুণে 4, আর 3 4 আমার 12 জেড এক্স, 2 দুগুণে
4 আর 3 ছাড়া 12, 12 zx আমার এখানে হয়। তাহলে এতটুকু আমার পুরো সূত্রের সাথে মিললো। এখন দেখো এটা আমার কোন সূত্রের সাথে মিলেছে। এটাকে এ মানে এটাকে বি, এটাকে সি ধরলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ওই আমার 4 নম্বর সূত্রের সাথে মিলে যায়। তাহলে এই পুরোটুকুর বদলে আমি এবার এতটুকু লিখতে পারি। তাহলে আমি এখানে এ ধরছিলাম কাকে, পুরোটা যদি আমার সূত্র ধরি, সূত্র অনুযায়ী করে থাকি, তাহলে আমার এটা আছে এ ধরলাম আমি 3x কে, বি ধরলাম মাইনাস 4y কে এবং সি ধরলাম 2z কে, 2z কে। এতটুকু পর্যন্ত কারা কারা বুঝছো ভাইয়া? বাস কিছু করি না, এখানে মান দেয়া আছে বসাইলাম, পদার্থ রাশি দেয়া আছে। এখন আমি এটাকে সূত্রে ভাঙছি, এখানে 3 নিলাম, 3x নিলাম, এখানে -4y নিলাম, এখানে 2z নিলাম। এটাকে মাইনাস নেওয়ার কারণ হচ্ছে এই যেখানে আমার -24 বানানো লাগবে, এই জন্য এখানে আমি -4y নিয়েছি b কে, এই জন্য আমরা এটার সাথে গুণ করে মাইনাস হয়েছে। এখন এই মাইনাসটা দেওয়াতে আমার সবগুলোর উপরের সাথে ব্যালেন্স করা গেছে, এখানেও মাইনাস হয়েছে, এখানেও মাইনাস হয়েছে, এগুলো আমি গুণ করে নিয়েছি। এখন এই সূত্র অনুযায়ী যদি করি, দেখো এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট থাকে, তাহলে দেখো 3x এই প্লাসে মাইনাসে মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার। দেখো x এর মান দেয়া আছে কত আমাদের 3 ইনটু 3 মাইনাস 4, y এর মান দেয়া আছে 4 প্লাস 2z, z এর মান দেয়া আছে 5 উপরে হোল স্কয়ার। তাহলে 3 3 9 মাইনাস, দেখো মাইনাস 4 4 16 প্লাস 10। তাহলে এখন দেখো আমার কি আসে এখানে, এটা আমার মনে রাখবা সরল অঙ্কের ক্ষেত্রে, সরল অঙ্কের ক্ষেত্রে বিয়োগের কাজ আগে করতে হয়, বিয়োগের কাজ আগে করতে হয়। সরল অঙ্কের ক্ষেত্রে বিয়োগের কাজ আগে করতে হয়। এখন আমরা এটা তো সরলই করতেছি, যোগ বিয়োগ গুণ ভাগ করা মানে কি, এখানে আমি সরল কাজ করতেছি, তাহলে আমার আগে বিয়োগের কাজ। তাহলে 16 থেকে যদি আমার 9 যায়, থাকে কি 16 থেকে 9 গেলে আমার থাকে 7 মাইনাস 10 উপরে আমার হোল স্কয়ার। এখন দেখো যদি এইটার সামনে প্লাস, প্লাসে মাইনাসে আমার মাইনাস 7, 10 থেকে আমার যদি 7 যায় তাহলে থাকে আমার 3 উপরে আছে হোল স্কয়ার। যদি 3 উপরে হোল স্কয়ার থাকে, আমি বলছি যে পাওয়ার যদি যোগ থাকে তাহলে মাইনাসটা হয়ে যাবে আমার প্লাস। তাহলে প্লাস দিলাম, ধরো মানে প্লাস, আর 3 3 9, তার মানে এটার অ্যান্সার আসে আমার 9। তার অ্যান্সার আসে আমার 9। এখানে কিছু করি না, যা যা দেয়া আছে বসাইছি, এই পদার্থ রাশিটুকুকে আমি সূত্রে ভাঙছি, বাস সূত্রে বসাইছি, যোগ বিয়োগ গুণ ভাগ করেছি। এখানে সূত্রের পর এখানে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান, z এর জায়গায় z এর মানগুলো বসাইছি, যোগ বিয়োগ গুণ ভাগ করলাম, শেষ। এখন দেখো 12 নম্বর তো করলাম আমরা, তাহলে আমার 13 নম্বর অঙ্কটা আসবে। দেখো আমরা এবার 13 নম্বরটা করি। 13 নম্বরটা দেওয়া আছে a প্লাস, এখান থেকে করি, দেওয়া আছে a প্লাস 2b, আবার দেওয়া আছে 3a প্লাস 2c। বলছে এই দুইটাকে আমার বর্গমূলের বিয়োগফল রূপে প্রকাশ করা। দেখো কিভাবে করে, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম a এর উপর স্কয়ার, তার মানে এটা কি আমাদের করা বর্গ, আর এটা b এর উপর স্কয়ার মানে b এর বর্গ করলাম। এখন বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা, এটাকে যদি আমি মাঝে ভাগ দিই, তার মানে এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে আমার প্রকাশ করা হলো। এখন দেখো লিখবা, ধরি প্রথমে লিখবো এখানে ধরি a প্লাস 2b সমান সমান x এবং b হলো 3a প্লাস 2c সমান সমান y। আবার এখানে a ধরো না, এখানে b ধরো না, কারণ কি আমার a b চলক অলরেডি ব্যবহার করা আছে।
এ বি সি তিনটা চলক আমাদের জায়গায় অলরেডি ব্যবহার করা, তার মানে যেটা ব্যবহার করা আছে তুমি ওইটা নিতে পারবে না। তুমি এখানে যদি এক্স ওয়াই থাকে, এক্স ওয়াই জেড থাকতো, তাহলে তুমি এখানে এ বি ধরতে পারো। এখন এখানে দেয়া আছে এ বি সি, তার মানে তুমি এখানে অন্য চলক ধরতে হবে। তো আমি এক্স ওয়াই ধরলাম। এখন দেখো প্রদত্ত রাশি তাকে আমার দেয়া আছে কি, প্রদত্ত রাশি দেয়া আছে, লিখবা। তো দেয়া আছে কি, এ প্লাস টু বি 3a প্লাস 2c দেয়া আছে, আমার অঙ্কে দেয়া আছে। এখন দেখো আমি এটাকে ধরছিলাম কত, এক্স, এটাকে ধরলাম ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই দুইটা গুণাকার আছে, গুণাকারে দিলাম। এখন দেখো আমার এক্স ওয়াই, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি মনে মনে বি ধরি, তাহলে আমার এ বি সূত্র যায়। ওই দেখো আমার এ বি সূত্র, এ বি সূত্র দ্বারায় কি, এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার। এখন আমরা এই সূত্রটাই ব্যবহার করব। তাহলে এই সূত্রটা যদি আসে, তাহলে দেখো আমি এটাকে ধরলাম এ, এটাকে বি ধরছি, তাহলে সূত্র অনুযায়ী কি বসে, এ প্লাস বি, এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু, এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার। ওই যে আমার এ বি সূত্র অনুযায়ী বসাইছি। তাহলে এখন আমি কি করব, মানগুলো বসাই। দেখো মান আসে কি, এ প্লাস এক্স এর মান বসা, এক্স ধরছি কাকে, এ প্লাস টু বি কে, প্লাস এখানে বি ধরছি থ্রি এ, সরি ওয়াই ধরছি থ্রি এ প্লাস টু সি কে, এখানে হোল স্কয়ার, আর নিচে টু এর টু। এতটুকু বুঝছো? কিছু করি না, এক্স এর জায়গায় এক্স এর মানটুকু বসাইছি এবং ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটুকু বসাইছি। আমি এটুকুটুকু এক্স ধরছি, এতটুকুকে ওয়াই ধরছি, তাহলে আমি ওই মানটুকু এখানে বসাইলাম। এখন দেখো মাইনাস, আবার এখানে এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটুকু ধরবো। লিখলাম এক্স ধরছি কাকে, এ প্লাস টু বি কে, মাইনাস এটা আগে দেয়া আছে মাইনাস, এখন বি ধরছি কাকে, থ্রি এ প্লাস টু সি কে, এই পুরো টাকার উপরে আমার হোল স্কয়ার, বললাম হোল স্কয়ার। এখন দেখো আমি এবার যোগ বিয়োগ করব, তাহলে এখানে একটা এখানে তিনটাই, তাহলে ফোর এ প্লাস টু বি প্লাস টু সি ডিভাইডেড বাই টু, উপরে দেওয়া আছে হোল স্কয়ার। এখানে কি করলাম, এখানে আমরা এ একটা এ, এখানে তিনটা এ, তাহলে ফোর এ, টু বি টু বি, টু সি টু সি, বাকিগুলো কোনো পরিবর্তন করি নাই। এখন দেখো এখানে কি হয়, এখানে এ লিখলাম, টু বি, এই মাইনাসটার এখন আমি ব্র্যাকেটটা উঠাই দিব, তার মানে এই থ্রি আগে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এই টু এর আগে প্লাস আছে হয়ে যাবে আমার মাইনাস, এই টু সি, এখানে থ্রির আগে প্লাস, এটা দ্বারা মাইনাস দ্বারা আমি এটাকে ভিতরে গুণ করব, তাহলে ব্র্যাকেটটা আমার সরে যাবে। তাহলে থ্রির আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, থ্রি এ লিখলাম, টুর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, টু সি পুরো হোল স্কয়ার, নিচে আসছিল আমার টু। তাহলে এখন আমি কি করব, দেখো এই সবগুলোতে এখানে ফোর আছে, এখানে টু আছে, এখানে টু আছে, আমি সবগুলো থেকে টু কমন নিব। টু যদি কমন নিই তাকে কি আমার এখান থেকে টু কমন নিলে, ফোর টু কমন নেওয়া মানে কি বলছি, ভাগ দেওয়া। উপরে ছিল ফোর এ, নিচে আছে আমি টু দিয়ে কমন নিচ্ছি। টু যদি কমন নিই তার মানে টু দ্বারা ভাগ করা, তাহলে ফোর একে যদি টু দ্বারা ভাগ করলে তাহলে চার দুগুণে, দুই দুগুণে চার, তাহলে এখানে থাকবে কি টু এ প্লাস, এখান থেকে টু গেলে থাকবে বি, এখান থেকে টু গেলে থাকে সি, আর নিচে টু এর টু হোল স্কয়ার। দেখো এখানেও একই অবস্থা, মাইনাস। এখানে আরেকটা লাইন বাকি আছে আমাদের, এখানে দেখো টু বি লিখলাম, থ্রি এ মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস, চার তিনটা এ থেকে একটা এ বাদ গেলে থাকবে টু এ মাইনাস টু সি ডিভাইডেড বাই টু হোল স্কয়ার। এখন দেখো আরেকটা লাইন আমার এখানে, এটাকে আমি ভাগ করতে দিই, টু টু ভাগাকার আছে, এটা দিলাম। দেখো টু এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস, এখানে টু যদি কমন যায়, এই উপর থেকে টু কমন নিলাম, তাহলে টু কমন নিলাম, থাকে বি মাইনাস এ মাইনাস সি
সবগুলো থেকে 2 কমন নিলাম, এখানে থাকবে কি আমার 2, 2b থেকে কমন নিলাম থাকবে b মাইনাস, এখান থেকে 2 গেলে থাকে a, এখানে মাইনাস 2 কমন গেলে থাকে c, নিচে 2 এর 2 দিলাম, উপরে হোল স্কয়ার। এখন দেখো এই 2 আর এই 2 ভাগাকার আছে কাটা, থাকবে কি আমার এখানে দেখো লাস্ট এখানে লিখলাম অঙ্ক, এখানে থাকে আমার 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস, এখানে 2 2 কাটা গেলে থাকবে কি আমার b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার, এতটুকু কি অ্যান্সার। এই দেখো এই পুরোটা আমার একটা বর্গ হয়েছে, এটা একটা বর্গ, 4l স্কয়ার আছে আর মাইনাস এর মাইনাস, এটাকে আমার দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা কঠিন। এখানে প্রথমে কি করলাম, এই পুরোটাকে a প্লাস 2b কে আমি x ধরলাম, 3a প্লাস 2c কে আমি y ধরলাম, এবং প্রদত্ত রাশি যেটা দেয়া আছে তা লিখলাম, একটাকে x ধরছি একটাকে y ধরছি। এখন আমার এখানে a b সূত্র যায় x এবং y, তাহলে আমি a b সূত্র লিখলাম a প্লাস b বাই 2 a মাইনাস b বাই 2 লিখলাম এখানে। এখন x এর জায়গায় x এর মানটা দিলাম, y এর জায়গায় y এর মানটা দিলাম, এবং x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান, এখান থেকে যোগ করলাম একটা a আর তিনটা a, তাহলে 4a, 2b এর জায়গায় 2b, 2c এর জায়গায় 2c লিখলাম, এখান থেকে ব্র্যাকেট সরাই দিলাম, এখানে মাইনাস দ্বারা ভিতরে গুণ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস 3 আগে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এখান থেকে। এখন দেখো এখান থেকে 2 কমন নিলাম, তাহলে থাকে কি 2 যদি কমন যায় 4 থেকে তাহলে থাকে 2b, এখান থেকে 2 কমন গেলে থাকবে b, এখান থেকে 2 কমন গেলে থাকে c, নিচে 2 এর 2। এখন দেখো এখানে আবার এখানে একটা a, এখানে তিনটা a, তাহলে এখানে একটা থেকে তিনটা a গেলে যদি বাদ যায় থাকে আমার 2a, আর 2b জায়গায় 2b লিখলাম, 3c, 2c জায়গায় 2c লিখলাম। এখন দেখো এই 2a আর এই 2a 2 কাটা ভাগাকারে আছে তাই কাটা গেল, বাকি থাকে আমার এতটুকু, আর এখানে 2 2 কাটা বাকি থাকে আমার এইটুকু, তাহলে আমার অ্যান্সার। এখন দেখো এটা যদি বুঝতে থাকো তাহলে পরের অঙ্কটা আরো সহজ। যদি 14 নম্বর অঙ্কটা বোঝো, দেখো 14 নম্বরটা কি বলছে আমাদের, 14 দেয়া আছে কি x স্কয়ার মাইনাস 10x মাইনাস না প্লাস দেয়া আছে, সরি প্লাস 10x প্লাস 40, এটাকে এমন বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে, তোমাদের বইয়ের 14 নম্বর অঙ্কটা। এখানে আমার বলছে কি ওই আগেরটার মতো প্রকাশ করতে, কিন্তু আগেরটা যেরকম দেয়া ছিল আমার ওইরকম এটা দেয়া না, এটা আমাদের একটা সূত্র আকারে দিয়েছে। এখন দেখো যদি আমি এটাকে সূত্রে ভাঙাই, তাহলে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য আমি একটা সূত্র জানি, দেখো তাহলে এখানে কি দেখা যায়, আমি একটা সূত্র নিচ্ছি a x স্কয়ার মাইনাস, বা এখানে প্লাস প্লাস 2a ধরলাম কাকে s কে, এবং b প্লাস b স্কয়ার। এখন দেখো আমি একটা সূত্র নিলাম, x স্কয়ার দিলাম প্লাস 2ab, তাহলে আমার x এর উপর x স্কয়ার দিলে x স্কয়ার প্লাস এখানে যদি 2 এটা দিলাম আমরা কি সূত্রের 2, আর এখানে a ধরলাম কাকে x কে, b ধরলাম আমি 5 কে, তাহলে 5 দুগুণে 10x, তাহলে আমার এখানে মিলছে, এতটুকু আমার মিলা হইলো। এখন আমার বাকি থাকে কত 24 প্লাস 24, এখন এখানে যদি 2b যদি আমি 5 কে ধরে থাকি তাহলে এখানে কি হয় 5 5 25, তাহলে উপরে আছে আমার কত 24, তাহলে আমার এখানে 25 হয়নি। এখন দেখো আমি এখানে মাইনাস 1 দিলাম, তাহলে 24 থেকে আমার 1 গেলে থাকবে, সরি 25 থেকে 1 গেলে আমার থাকবে 24। বুঝতে পারছো কি করলাম, এই যে এই সূত্রটা নিয়েছি আমরা, 1 নম্বর সূত্রটা এখানে ব্যবহার করেছি, এটাকে আমি x স্কয়ার আছে x দিলাম করে হোল স্কয়ার দিলাম, তাহলে আমার x স্কয়ার প্লাস 2x5, তাহলে আমি x ধরলাম কাকে x কে, এবং সরি a ধরলাম কাকে x কে, এবং b ধরলাম 5 কে, তাহলে যদি আমি b 5 কে ধরি তাহলে এখানে 5 দুগুণে 10x, এতটুকু আমার পূরণ হয়ে যায়, আর এখানে আসে আমার কত 5 5 25, কিন্তু আমার উপরে আসে 24, আমি মাইনাস 1 করে দিলাম, থাকবে আমার 24। এখন দেখো আমার সূত্র আসে কি
এ প্লাস বি, বি দিলাম কাকে 5k হোল স্কয়ার। আর আমার বাকি থাকে কত এখানে, এই পুরোটুকুর বদলে আমার আসছে কত, এই সূত্রটুকু, এই পুরোটুকুর বদলে এই সূত্রটুকু আসছে, তাহলে -1। এখন দেখো এতটুকু লিখলাম x প্লাস 5 হোল স্কয়ার। তোমাদেরকে আমি গত ক্লাসে দেখাইছিলাম যে 1 এর উপর স্কয়ার দিলে কি হয়, স্কয়ার মানে কি, দুইটা 1 এর গুণফল, ওই দুটো 1 এর গুণফল একে গুণ করলে একই হয়। তাহলে লিখলাম আমি এখানে 1 এর উপরে স্কয়ার দেওয়া মানে 1, তাহলে এটা আমার দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো আমার 14 নম্বর অঙ্কটা? বুঝতে পারছো এখানে কি দেয়া আছে, x স্কয়ার প্লাস 10x প্লাস 24। এখন দেখো আমি x কে x স্কয়ারে লিখলাম, x ধরলাম, এটাকে x ধরলাম, এটাকে 2 সূত্র অনুযায়ী 2 দিলাম, x এ ধরলাম, x লিখলাম, আমি b ধরলাম কাকে, 5k, তাহলে এখানে 5 স্কয়ার -1 দিলাম কেন, এখানে এই পুরোটুকু মিললে কিন্তু 24 টুকু মিলে না, তাই এখানে আমি -1 করলাম, 25 থেকে 1 গেলে থাকে 24। এখন এই পুরোটুকুর বদলে এই যে আমার 1 নম্বর সূত্র, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ারের সমান a প্লাস b হোল স্কয়ার, এতটুকু লিখলাম আমি, x ধরলাম a কে এবং b ধরলাম কাকে, 5k, এই a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়ে যায়। এখন বাকি থাকে আমার ওখানে -1 এর 1। এখন a প্লাস b হোল স্কয়ার লিখলাম, মাইনাস এর উপর স্কয়ার দেয় মানে, সরি 1 এর উপর স্কয়ার দেয় মানে একই, এখানে আমার অ্যান্সার। এই 14 নম্বর অঙ্কটা আমরা আবার আরেকটা পদ্ধতিতে করতে পারি, দেখো বা বিকল্প পদ্ধতি। আগের নিয়মে আমরা এই 14 নম্বর অঙ্কটাকে আমরা এখন আগের নিয়মে করব। 13 নম্বর অঙ্ক নিয়মে যদি করতে যাই তাহলে আমার প্রথমে একটু কাজ করে নিতে হবে। এখানে আছে কি x স্কয়ার প্লাস 10x প্লাস 24। তাহলে এটাকে আমি কি করব, দেখো এখন আমাকে এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো উৎপাদকে বিশ্লেষণ করে তারপর আমার আগাতে হবে। এখন উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম কি, এই যে আমার লাস্টে যে সংখ্যাটা আছে এটাকে আমি উৎপাদক করব বা এটাকে আমি ভাগ করব। এখন দেখো 1 নম্বর নিয়ম হচ্ছে আমার ভাগ করা, ভাগ দেখলাম 24 কে ভাগ করবে কিভাবে, 24 কে যদি ভাগ করি 2 দিয়ে, দেখো 12 দুগুণে 24, আবার 12 কে যদি ভাগ করি 6 দুগুণে 12, আবার যদি 2 কে 6 কে ভাগ করি 3 দুগুণে 6, আবার যদি 3 কে ভাগ করি 3 দিয়ে, তাহলে 3 1 কে 3, আর আমার ভাগ করা যায় না। এখন 2 নাম্বার কাজ, উৎপাদক 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের এই তিনটাকে, এই যে আমি যে ফলগুলো পাইলাম 1 2 3 4 4টা, এই 4টাকে যোগ বিয়োগ গুণ ভাগ করা। এখন আমি এগুলোকে যোগ গুণ ভাগ করব, দেখলাম গুণ করা করলাম। এখন যোগ বিয়োগ গুণ ভাগ করে আমার যাতে 10 আসে এবং গুণ করলে যাতে আমার 24 হয়, এরকম দুইটা সংখ্যা নিবে যাতে দুইটাকে গুণ করলে এবং যোগ করলে আমার 10 হয়, যোগ বিয়োগ করলে আমার 10 হবে এবং গুণ করলে আমার 24 হবে। এখন দেখো এখানে আসে কি, এই তিনটাকে যদি আমি ধরি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দেখলাম এবং 3, তাহলে কত হয় আমার, 3 8 24। 24 তো আমার ঠিকই হয়, 3 8 আমার 24 হয়, কিন্তু 3 আর যদি 8 আমি যোগ করি, 3 আর 8 যদি তুমি যোগ করো তোমার কখনোই 10 হবে না। 3 আর 8 গুণ করলে ঠিকই 24 হয়, কিন্তু আমাদের যোগ করলে 11 আসে, কিন্তু 10 আসে না। যোগ করলে আমাদের আসবে 11, কিন্তু 10 আসে না, তাহলে আমার এটা নেওয়া যাবে না। এখন দেখো আমি যদি এই দুইটাকে গুণ করি, 4 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এই দুইটা করে যোগ করলাম, গুণ করলাম, তাহলে আমার আসলে কত, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, এই দুইটাকে যোগ করলে আমার 10 হয়, গুণ করলে 4 6 কত হয়, 4 6 24, এবং আমার এটা ঠিক আছে, দুইটাকে যোগ করলে আমার 10 হয় এবং গুণ করলে আমার 24 হয়, তাহলে আমি এই দুইটা সংখ্যাই নিব। দেখো লিখলাম x স্কয়ার প্লাস 4x প্লাস 6x। এখন দেখো এটা তুমি আগে পরে নিতে পারো, 4 এখানে দিতে পারো এবং 6 এখানে দিতে পারো, এটা যেহেতু যোগ কোনো সমস্যা নেই। তুমি আগে 6 দিলেও অঙ্ক হবে, আগে 4 দিলেও অঙ্ক হবে, তাহলে এখানে থাকে 24। এখন আমি কি করব, এখান থেকে 2টা x স্কয়ার মানে 2টা x এর গুণফল, তাহলে এখানে আমি কি করব,
এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমন নিব, এখানে একটা এক্স কমন নেওয়া। এই যে উৎপাদকের 3 নাম্বার কাজই হচ্ছে আমাদের এই কমন নেওয়া। 1 নাম্বার কাজ ভাগ করা, 2 নাম্বার গুণ ভাগ করা, 1 নম্বরে ভাগ করা মানে এটাকে উৎপাদক করা, 2 নম্বরে আমার যোগ বিয়োগ গুণ ভাগ করা, 3 নম্বরের কাজ হচ্ছে আমাদের কমন নেয়ার কাজ। এখন এই কমন নেয়ার কাজটা একটু কঠিন, সবাই বুঝতে পারে না, একটু চর্চা করা লাগে। এখন দেখো এই দুইটা থেকে আমি একটা এক্স যদি কমন নিই তাহলে আমার থাকে কি একটা এক্স প্লাসের প্লাস। এই 4x থেকে যদি 4 বাদ দিয়ে এক্স বাদ দিই, 4x এর থেকে এক্স বাদ দিই, কমন নিই, এক্স যদি কমন যায় তাহলে থাকবে কি কমন নেওয়া মানে কি বলছিলাম আমি ভাগ দেওয়া, তাহলে এটা ভাগ দিলে থাকবে কি আমার 4, এই লিখলাম 4 প্লাস এখান থেকে আমি 6 কমন নিলাম। 6 কেন 6 কমন নিলাম? কারণ এখানে আমার x আছে, তাহলে আমার এখানে x থাকতে হবে, তাহলে 6 কমন নিলে থাকবে কি আমার এখানে x প্লাসের প্লাস। এখন এই 4 দিয়া কমন নেওয়া মানে কি বলছিলাম ভাগ করা, তাহলে 4 দিয়ে 24 থেকে যদি আমি 6 কমন যায়, দেখো আমি 6 কমন নিই, 24 থেকে যদি 6 কমন নিই, কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে কত হয় 4 6 আমার 24, এখানে 1, তাহলে কত হয় আমার 4 আসে, 4 6 আসে আমাদের 24, তাহলে এই 4, বুঝছো? দেখো এখন x প্লাস 4 x প্লাস 6, এটা হচ্ছে আমার অ্যান্সার ভাগফল। এখন যদি তুমি এটাকে a এবং এটাকে b ধরো, একটাকে b ধরে ওই নিয়মে করো, তারা আমি যে তোমাদের 13 নম্বর অঙ্কটা যে নিয়মে করাইছি যদি ওই নিয়মে তুমি আগাও, এটাকে এখন ধরো এখানে a b সূত্র নিবা, a b সূত্র নিলা, a b সূত্র নিয়া এই সূত্রটা নিবা, এই যে a b সূত্র নিবা, a b সূত্র বসায়া এখানে এই মানগুলো বসায়া দিবা, ব্যাস তোমার যদি ক্যালকুলেশন করো ওই আগের নিয়মে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারবা যদি সামনের দিকে আগাও। তো বুঝতে পারছো এখানে দুইটা নিয়মই, একটা নিয়মে তো 14 নম্বর অঙ্কটা এই নিয়মে করা যায়, সেকেন্ড নিয়মটা হচ্ছে তুমি প্রথমে উৎপাদক করবা তারপরে এই নিয়মে করবে। এটা সম্ভবত তোমাদের আসে না, তোমাদের এরকমই অঙ্ক দিয়ে দিবে যে তোমাদের এরকম বড় করে করা লাগে। এই অঙ্কগুলো সাধারণত তোমাদের এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে, কারণ এগুলো খুব সহজ অঙ্ক, তাড়াতাড়ি করা যায়। কিন্তু এভাবে যদি তোমার থাকে, এভাবে তুমি করতে গেলে তোমার অনেক বিকল্প সময়। অনেকে কি করে এমসিকিউতে এভাবে করতে যায়, এভাবে করলে তুমি খুব 1 মিনিটে একটা এমসিকিউর 1 মিনিট সময় তুমি জীবনে এই এমসিকিউ গুলো করতে পারবা, এখানেই তো তোমার প্রায় 2-3 মিনিট চলে যাবে। তুমি যদি ফার্স্ট বয় হও, তুমি যদি অনেক ভালো পারো, তারপরে তো তোমার 2-3 মিনিট এখানে যাবে। তো যারা পারে তারা চিন্তা করবে যে আমার এমসিকিউর জন্য কি আমি এখানে 3-4 মিনিট অবস্থান করার দরকার আছে। তো এই নিয়মটা আমরা এমসিকিউতে প্রয়োগ করব। তো এখন আমাদের লাস্ট যে অঙ্কটা আছে, দেখো 15 নম্বর অঙ্কটা, তো আমরা এবার 15 নম্বর অঙ্কটা করব। তাহলে 15 নম্বরে দেয়া আছে কি লিখবা, দেয়া আছে a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8, এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান দেয়া আছে, একটার মান দেয়া আছে 8, একটার মান দেয়া আছে 4। আমাদের এরা থেকে কি চাইছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত এবং ab সমান কত। দেখো এখানে আমার এই দুইটা জিনিস দিয়া, এখন আমি এই দুইটা থেকে আমাদের কাছে চাইছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার এবং ab এর মান চাইছে। খেয়াল করো এই অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করো, কারণ এই অঙ্কটা থেকে তোমাদের বহু সৃজনশীল আসে, এবং তোমরা যদি টেস্ট পেপার খুলে দেখো এই অঙ্কটা বেসিসে অনেকগুলো অঙ্ক তোমরা পাইবে। তো প্রথমে লিখবা, একটাকে ধরবা 1 নং, আরেকটাকে ধরবা 2 নং, লিখবা 1 নং হতে পাই, 1 নং হতে কি লিখবা a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8। এখন দেখো আমি a টু দি পাওয়ার 4 কে
এভাবে লিখতে পারি এ স্কয়ার। আমি গত ক্লাসে তোমাদেরকে বুঝেছি, এটা যদি তা কেউ না বুঝতে পারো তাহলে খেয়াল করো। সূচকের ক্ষেত্রে পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে তার মান তাকে গুণ করতে হয়, পাওয়ার উপর যদি পাওয়ার থাকে তাকে পাওয়ার গুলো গুণ হয়। এখন দেখো এর উপরে 2 আছে, তার মানে এর পাওয়ার 2, তার উপরে 2, এই পুরোটুকুর উপরে আবার 2, তাহলে পাওয়ার উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ আকারে হয়। এখন গুণ করলে কত হয়? a টু দি পাওয়ার 4 দুগুণে 4 হয়। তাহলে এস এ পাওয়ার উপর পাওয়ার মানে a স্কয়ার উপর যদি আমি a স্কয়ার দিই তাহলে আমার a টু দি পাওয়ার 4ই আসে। এখন যদি a টু দি পাওয়ার 4 আসে, দেখো এখন দেখো a স্কয়ার b স্কয়ার লিখলাম, আবার এটাকে b টু দি পাওয়ার 4 বানাবো, তাহলে আমি এটাকে ভাঙতে চাই a স্কয়ার এবং উপরে হোল স্কয়ার দিলাম। খেয়াল করো এতটুকু যদি আমি মনে মনে a ধরি, এতটুকু যদি b ধরি, তাহলে এই পুরোটুকু যদি a স্কয়ার প্লাস আর এখানে যদি b স্কয়ার হয়, তাহলে আমি এখানে যদি একটা 2 দিই, তাহলে দেখো আমার এই সূত্রের সাথে একটু মিলায়, ওই যে আমাদের 1 নম্বর সূত্র, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এখন দেখো আমি এখানে যদি 2 দিই, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমার ওই 1 নম্বর সূত্রের সাথে যায়। তো যদি আমার এখন উপরে আমার 2 এখানে আছে, একটা a স্কয়ার b স্কয়ার, আমার এখানে দিয়েছি আমি কয়টা দেব? a স্কয়ার b স্কয়ার, তাহলে দুইটা স্কয়ার। এখন আমার উপরের সাথে মিল করার জন্য আমি এই পাশে দিলাম মাইনাস a স্কয়ার b স্কয়ার, তাহলে দুইটা মাইনাস দুইটা a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার বাদ গেলে, একটা a স্কয়ার b স্কয়ার বাদ গেলে থাকবে আমার উপরে প্লাস a স্কয়ার b স্কয়ার, আর এই পাশে 8 এর 8। এতটুকু বুঝছো? কিছু করি নাই, এটাকে আমি শুধু একটা সূত্রে ভাঙলাম। আর এখানে এই সূত্রে মিল করতে হলে আমাকে উপরের সাথে যদি মিল করি, তাহলে আমার এখানে দুইটা আছে, আমি একটা বিয়োগ করলে আমার উপরের সাথে মিল হয়, তো আমি এখানে একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে উপরের সাথে মিল করলাম। এখন দেখো আমি এতটুকুকে a ধরলাম, এতটুকুকে b ধরলাম, তাহলে আমার এই সূত্রটা যদি ওইটার সাথে মিল হয়, 1 নম্বর সূত্রের সাথে মিল যায়, তাহলে আমি লিখতে পারি a ধরলাম a স্কয়ারকে এবং b ধরলাম b স্কয়ারকে, তাহলে a প্লাস b হোল স্কয়ার, এটা আমার সূত্র। মাইনাস থাকে কি a স্কয়ার b স্কয়ার ইকুয়াল 8। এখন আমি এভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস এই দুইটার উপরে স্কয়ার আছে, তাহলে আমি a b টাকে এভাবে দিয়ে স্কয়ার লিখি। এতটুকু বুঝছো? আমার a এর উপরে স্কয়ার আছে, b এর উপরে স্কয়ার আছে, তাহলে আমি দুইটাকে একসাথে করে লিখলাম, a b দিলাম, উপরে স্কয়ার দিলাম, তাহলে আমার a b এর উপরে স্কয়ার আছে, b এর উপরে স্কয়ার আছে। যদি আমি ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে a b c, যদি আমি এভাবে থাকে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আমি যদি এভাবে দিই a b c উপরে হলো স্কয়ার, তাহলে এটা আর এটা একই কথা বোঝায়। তো দেখো এখানে 8। এখন দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম, তোমরা খেয়াল করতে কিনা জানি না, a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b। গত ক্লাসে এটা 13 নম্বর সূত্র ছিল। গত ক্লাসে আমরা প্রথম ক্লাসে এটা প্রমাণ করে দিয়েছিলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো আমি পুরোটাকে যদি a ধরি এবং এটাকে যদি মনে মনে b ধরি, তাহলে এই পুরোটাকে a ধরলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটার উপরে স্কয়ার আছে মাইনাস b স্কয়ার, এটার উপরে স্কয়ার আছে, পুরোটুকুকে a ধরলাম, এই পুরোটুকুকে b ধরলাম, তাহলে এই সূত্র অনুযায়ী বসাই, a ধরলাম কাকে a প্লাস b হলো স্কয়ারকে ধরছি a, আর b হচ্ছে কি আমার ab ইন্টু, এখানে গুণ বা কিছু নেই, ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, ওই সূত্র অনুযায়ী বসাইছি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী a প্লাস b ইন্টু মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার অনুযায়ী বসাইলাম a প্লাস b ইন্টু a মাইনাস b, পাশে 8 এর 8। বুঝছো? এখন পর্যন্ত যদি কিছু না বুঝে থাকো তাহলে মনে করবা তুমি আর বেসিক বোঝো না, তুমি আগে দুইটা ক্লাস করোনি, তুমি আমার আগে দুইটা ক্লাস করোনি, তাই হয়তো বা তোমার বেসিকে ঘাটতি রয়েছে। যদি ভালোভাবে বুঝতে চাও অন্তত তোমরা 1 নাম্বার ক্লাসটা করো,
কারণ ওই ক্লাসটা আমার একটা বেসিক ক্লাস ছিল এবং সূত্রগুলো প্রমাণ করেছে এবং তোমাদেরকে ভালোভাবে বেসিকগুলো বুঝিয়ে দিয়েছি। দেখো ভাই, আমার হয়তো বা ক্লাসগুলো তোমরা বড় বড় ভাবতে পারো, কিন্তু আমি তোমাদেরকে এরকম ভেঙে ভেঙে বুঝাই, তাই তোমাদের হয়তো বা ক্লাসগুলো বড় হতে পারে। কিন্তু যদি করো তোমরা একটু হলেও, আমার মনে হয় তোমাদের উপকার হবে। এখন দেখো, আমি একটু সাজিয়ে লিখলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে সাজিয়ে লিখলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। এখন খেয়াল করো, আমার 2 নং দিকে খেয়াল করো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। এটা আমার 2 নং ছিল। এখন এটা এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস 4, সরি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমার এইটুকুর সাথে মিলে। তাহলে ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যদি 4 হয়, তাহলে আমি এখানে 4 বসাইতে পারি, 4। বাকি থাকে কি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি স্কোয়ার, এখানে 8 এখন দেখো, এ 4 এর পাশে আছে, গুণাকারের পাশে আমি পাঠাই দিব, তাহলে কি হবে, ভাগাকারে প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। এর পাশে গুণাকার ছিল 4, এই পাশে আসলে ভাগাকারে। এখন দেখো লাস্ট এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে 8 দিয়ে যদি 2 কে ভাগ করি, তাহলে 4 কে ভাগ করলে অ্যান্সার আসে 2। এটাকে আমি ধরলাম 3 নং, এটা আমার 3 নং। কি করছি, এখান থেকে যা যা দেয়া আছে বসাইলাম। প্রথমটাকে ধরলাম 1 নং, দ্বিতীয়টাকে 2 নং ধরলাম। এখন 1 নং করে আমি সূত্রে ভাঙাইলাম। সূত্রে ভাঙাইয়া আরেকটা সূত্র আসলে আমার এখান থেকে সাজিয়ে এ প্লাস বি হোল স্কয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র নিলাম, মান বসাইলাম, সাজিয়ে লিখলাম, মান বসাইছি। 4 এই পাশে গুণ আকারে ছিল, ওই পাশে ভাগ আকারে। এখন আমি এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ারকে আমি 3 নং ধরলাম। খেয়াল করো, আরেকবার বুঝাচ্ছি তোমরা যারা বুঝো নাই। আমার যা যা দেয়া আছে, প্রথমটা দেয়া আছে দিয়ে লিখলাম, পরে প্রথমটাকে ধরলাম 1 নং, দ্বিতীয়টাকে 2 নং। 1 নং হতে লিখলাম, 1 নং থেকে এখানে সূত্র ভাঙাইছি, ওই যে 1 নং সূত্র অনুযায়ী ভাঙাইছি। 1 নং সূত্র অনুযায়ী এটাকে ভাঙাইলাম। এখানে এতটুকু বাড়তি ছিল, আমি বাড়তিটুকুকে এখান থেকে বাদ করে দিয়েছি, দেখলাম। এখন দেখো, এটা এ স্কয়ার প্লাস বি হোল স্কয়ারের সূত্রে আসছে, দেখলাম। আর বাকিটুকু লিখলাম। এখন এটাকে আমি একটা সূত্রে ভাঙলাম। সূত্রে বানানোর জন্য এতটুকুকে আমি একটা সাজিয়ে লিখলাম। এখন দেখো, এতটুকু সাজিয়ে লেখার কারণ কি, আমরা গত ক্লাস 1-এ পার্ট 1-এ আমি একটা এই সূত্রটা শিখেছিলাম আমরা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র অনুযায়ী যদি এটাকে বসাই, এই পুরোটুকুকে আমি এ ধরলাম, এই পুরোটুকুকে বি ধরলাম, তাহলে এখানে কি আসে, এটাকে এ প্লাস বি, ওই সূত্র অনুযায়ী এ প্লাস বি আবার এ মাইনাস বি লিখলাম। এখন কি করলাম, এতটুকুকে খালি সাজিয়ে লিখছি। এখানে এ বিটাই পাশে ছিল, এ বিটাকে মাঝে আনছি, এখানে এ বিটাই পাশে ছিল, এ বিটাকে মাঝে আনছি। এখন এতটুকু করার পর আমি দেখলাম যে আমার এতটুকু আমার এই 2 নং এর সাথে মিলে, তাহলে 2 নং এর মানটা এখানে বসাইলাম। বসায়া 2 নং এর পাশে গুণ আকারে ছিল, ওই পাশে আমার ভাগ আকারে পাঠাইলাম। তাহলে 8 কে 4 দিয়ে ভাগ করছি, আমার আসছে 2। এখন আমি এতটুকুকে আমি 3 নং ধরলাম। এখন আমি 3 নং, 2 নং এবং 3 নং কে করে আমার যে কাঙ্ক্ষিত মান, ওই মানটুকু বার। দেখো, আমি লিখলাম 2 নং ও 3 নং যোগ করে এখন 2 নং ও 3 নং যোগ করবা। তো 2 নং কত আমার, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 4। এটা হচ্ছে আমার 2 নং। আর দেখো 3 নং আসছে কত, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 2। এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 2। কি করতে বলছে, যোগ। তোমরা এতটুকু তো জানো যে যোগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়। এখন যোগের ক্ষেত্রে যেহেতু চিহ্ন পরিবর্তন হয় না, দুটোর আগে প্লাস, এখানে একটা এ স্কয়ার, এখানে আরেকটা স্কয়ার, তাহলে আমি লিখতে পারি 2a স্কয়ার মাইনাস এ বি প্লাস এ বি কাটা, তাহলে এখানে একটা স্কয়ার বি স্কয়ার আর একটা বি স্কয়ার, তাহলে 2b স্কয়ার লিখলাম। 4 আর 2 যোগ করলে 6, এরকম হচ্ছে।
এখানে একটা স্কোয়ার দুইটা স্কোয়ার লিখলাম, প্লাস এখানে প্লাস এবি এখানে মাইনাস এবি, প্লাস এবি মাইনাস এবি কাটা, এবং এখানে প্লাস বি স্কোয়ার একটা বি স্কোয়ার যোগ করছি আর 2b² হয়েছে। এখন এখান থেকে 2টা কমন নিব, 2 কমন নিলে থাকে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6। এখন দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আসে আমার কত, 6/2। এর মান আসে আমার কত, 3। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আসে অ্যান্সার আমার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অ্যান্সার আসে আমার 3। এতটুকু আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, আমার যে মানটুকু চাইছি 1 নং 15 আমার 15 অ্যান্সার, 1 অ্যান্সার। এখন দেখো আমার 2 এর অ্যান্সার কি চাইছে, আমার আবার এ বির মানও চাইছে, আমাকে এ বির মান বাই করতে হবে। এখন আমি কি করলাম, এখানে 2 নং এবং 3 নং যোগ করছি, এবার 2 নং আর 3 নং বিয়োগ করব। 2 নং আর 3 নং বিয়োগ করি, 2 নং হতে 3 নং বিয়োগ করে তাহলে কি লিখবো, দেখো 2 নং কি দেয়া আছে, a স্কয়ার প্লাস ab প্লাস এই দেখো b স্কয়ার ইকুয়াল 4, এটা আমার 2 নং। এখন আমার 3 নং ধরছে কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, খেয়াল করো 2 নং ধরছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4, লিখলাম আমার 2 নং। 3 নং কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2, তাহলে আমি 3 নং লিখলাম। 3 নং কি দেয়া আছে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 2, আমাকে কি বলছে বিয়োগ। এখন তোমাদের নিশ্চয়ই জানো যে বিয়োগের ক্ষেত্রে চিহ্নগুলো কি হয়, বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে এর আগে আছে প্লাস, এর আগে দিবা মাইনাস, বির আগে আছে প্লাস, এ বির আগে প্লাস মাইনাস আছে, এ বির আগে প্লাস, এখানে মাইনাস প্লাস আছে, এখানে মাইনাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস। তাহলে আমি এবার কি করব, বিয়োগ, প্লাসে মাইনাসে কাটা, প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে এখানে একটা এ বি এখানে একটা বি, তাহলে হবে কি 2ab। দেখো 4 থেকে 2 গেলে থাকে আমার 2, তাহলে এবার কি করতে পারি, এ বি এখানে কি আছে, এই 2টা এ বির সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে, 2টার পাশে পাঠিয়ে দিব, তাহলে কি হবে ভাগাকার, তাহলে এ বি সমান 2 কাটা গেলে থাকে 1, তাহলে এ বি আমার, এ বির মান আসছে কত, আমার এ বি আসছে 1, এটাই আমাদের অ্যান্সার, এখানে লিখে দিবা অ্যান্সার। তোমাদেরকে আবার বলছি ভাই, এই অঙ্কটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কটা থেকে ম্যাথ আসেনি এরকম কোনো বোর্ড তুমি খুঁজে পাবা না। তোমরা যদি কেউ টেস্ট পেপার বা তোমাদের কাছে যদি কোনো গাইড বই থাকে, তাহলে তোমরা অবশ্যই এই জিনিসটা পাবা। তোমাদের 15 নং অঙ্কের ধারাবাহিকতা তোমাদের অনেক সৃজনশীল আছে, খেয়াল করে যদি দেখো। আমি আবার আরেকবার এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে লেখা আছে, আমাদের দেয়া আছে দিয়ে লিখবা, কি দেয়া ছিল, a⁴ প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b⁴ ইকুয়াল 8, এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান দেয়া ছিল 4। এটাকে আমি 1 নং ধরলাম, একটাকে আমি 2 নং ধরলাম। এখন আমি 1 নং থেকে লিখলাম a⁴ a স্কয়ার b স্কয়ার, এখানে আমি 1 নং করে লিখলাম। এখন আমি এখানে a⁴ কে আমি ভাঙলাম, a স্কয়ার উপরে পুরোটার উপরে স্কয়ার দিলাম। এখন আমি উপরের সাথে মিল করার জন্য এখানে এটাকে একটা সূত্রে ভাঙছি, উপরে মিল করার জন্য এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার বসাই দিলাম, সরি মাইনাস a স্কয়ার b স্কয়ার বসাইছি। এখন এতটুকু আমার সূত্রে বসাইলো এই 1 নং সূত্র অনুযায়ী, তাহলে আমরা 1 নং সূত্র অনুযায়ী এটাকে বসাইলাম। এখন a স্কয়ার b স্কয়ারের পুরোটাকে a b লিখে উপরে হোল স্কয়ার দিলাম, হোল স্কয়ার দিয়ে এখন আমার একটা সূত্র আসছে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র আছে, আমার ওই 13 নম্বর সূত্রটা লিখলাম। সূত্রটা কি আসছে, এতটুকু ধরলাম, এতটুকু দিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b লিখলাম। এটুকু আমি একটু সাজায় লিখলাম, এতটুকু সাজায় লিখলাম। এতটুকুর মান আমার 2 নঙ্গে পাইছি কত, 4, বসাইলাম 4। এখন 4 এর পাশে গুণাকার ছিল, ওই পাশে পাঠাই দিছি ভাগাকারে, তাহলে এইটার সাথে 4 ভাগ করে এসেছে কত, 2, তাহলে এটাকে আমি 3 নং ধরলাম। 3 নং ধরে এবার আমি 2 নং এবং 3 নংকে যোগ করছি, আর আমার ab স্কয়ারের মান আসছে। দেখো কিভাবে আসলো, আমার
এর সামনে প্লাস বি এর সামনে প্লাস, প্লাসের সময় চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে 2a স্কয়ার। এ বির সামনে প্লাস, এ বির সামনে মাইনাস, প্লাসে মাইনাসে কাটা দিলাম বাদ, বি এর সামনে প্লাস, বি এর সামনে প্লাস, তাহলে 2টা বি স্কয়ার। এখানে 2 এর সাইডে যোগ করছি 6 হয়েছে। এখানে এই 2টা থেকে 2 কমন নিলাম, হয়েছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে দেখলাম 2টা এই পাশে গুণাকার ছিল, 2টার পাশে পাঠাইছি ভাগাকারে, তাহলে এটার মান আসছে কত 3। a স্কয়ার প্লাস বি স্কয়ার মান আসছে আমার 3। এটা আমার 1 নং এর স্কয়ার, 1 নং স্কয়ার। এখন 2 নং ও 2 নং থেকে আমি 3 নং বাদ দিছি, তাহলে 2 নং থেকে 3 নং বাদ দিলে বিয়োগের ক্ষেত্রে কি হয়, চিহ্নগুলো পরিবর্তন হয়, যেখানে প্লাস ছিল ওখানে মাইনাস, যেখানে মাইনাস ছিল এখানে প্লাস। এখন বিয়োগ করছি, আর একটা এর সামনে প্লাস একটা মাইনাস, প্লাসে মাইনাসে কাটা, এখানে বি এর সামনে প্লাস, বি এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে কাটা বাদ, তাহলে থাকে কি এখানে প্লাস, প্লাস এবি প্লাস এবি, তাহলে 2ab লিখলাম, 2ab দিয়ে লিখলাম, এবি 2 এর পাশে গুণাকার ছিল, ওই পাশে গেছে ভাগাকারে, 2 ভাগ করে ভাগফল আসে 1। এটাই আমার অ্যান্সার। তো ভাইয়া আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের 3.1 এর অনুশীলন এবং বেসিক কমপ্লিট হয়েছে, এবং পরবর্তীতে ভাইয়া তোমাদের 3.1 এবং 3.1 এর যে অনুশীলনগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করবে, এবং পর্যায়ক্রমিকভাবে তোমাদের 3.3, 3.4 এবং 3.5 নিয়ে তোমাদের আলোচনা করবে। তো তোমাদের কারো যদি কোনো সমস্যা হয় তোমরা ভাইয়াকে জানিয়ে, এবং তোমাদের হয়তোবা ক্লাসগুলো একটু লেন্থি হয়ে যায়, তোমাদের হয়তোবা অনেকেরই দেখতে কষ্ট হয়, কিন্তু ভাই তুমি যদি এই কষ্টটুকু করো তোমাদের অনেকটুকু বেসিক ক্লিয়ার হবে। এবং আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমরা যদি এই ক্লাসগুলো রেগুলার করতে পারো এবং করতে পারো, তুমি এই অধ্যায়টা তুমি আরেকজনকে পড়াইতে পারবে, এবং তুমি পরবর্তী সবগুলো অধ্যায় তোমাদের বেসিকগুলো সম্পূর্ণ ক্লিয়ার থাকবে, এবং তুমি খুব দ্রুত সহিত পরবর্তী অধ্যায়গুলো আর তোমার আয়ত্তে আনতে পারবা। পরবর্তী অধ্যায়ের যেই অঙ্ক, ম্যাথ এবং যে বেসিক তুমি খুব দ্রুত অ্যাচিভ করতে পারবে, এবং তোমার জন্য এই অধ্যায়গুলো করা খুবই সহজ হবে। এবং আমি তোমাদেরকে আবার বলবো, তোমরা যারা এখন পর্যন্ত ক্লাস 1 অর্থাৎ যে সূত্রের যে প্রমাণের অধ্যায়টা ছিল, ওই অধ্যায় ভাই তোমাদের অনেকগুলো বেসিক বুঝিয়েছি, এবং সূত্রের কিভাবে প্রমাণ করতে হবে, সূত্রগুলো কিভাবে মনে রাখতে হবে, ওই বেসিকগুলো তোমাদেরকে দেখাইছিলাম। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো বা দোয়া তোমাদের কাছে বলবো তোমাদের সুবিধার জন্য, তো তোমরা ওই 2টা ক্লাস করো। তো আজকের জন্য তোমরা ভালো থাকবে ভাইয়া, এবং তোমরা পড়াশোনার ক্ষেত্রে তোমাদের কোন কোন জিনিস প্রয়োজন তোমরা ভাইয়াকে জানিও। ভাইয়া তোমাদের এখন হয়তোবা তোমাদের ম্যাথ নিয়ে কথা বলছি, ভবিষ্যতে তোমরা যারা সায়েন্সে আসো, সায়েন্সের পদার্থ বিজ্ঞান, রসায়ন নিয়ে ভাইয়া আলোচনা করবো। তো তোমাদের আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো, আল্লাহ হাফেজ।